মাত্র একদিনের বৃষ্টিতেই রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি পশ্চিম ধনতলার মহানন্দা ব্যারেজ প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু জল, সমস্যায় শিক্ষক ও পড়ুয়ারা। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি পশ্চিম ধনতলার এই বিদ্যালয়ে উপযুক্ত জল নিকাশির ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় এমন পরিস্থিতির তৈরি হয়। বিদ্যালয় চত্বরে জল জমে থাকায় পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের হাঁটু জল পেরিয়ে বিদ্যালয়ে আসতে হয়, যার ফলে সমস্যায় পড়তে হয় তাদের। বিদ্যালয়ের সহশিক্ষক আখতারুল ইসলাম জানান, দীর্ঘ কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয় চত্বর। গতকাল রাতে বৃষ্টির পর আজ মাঠে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশই করতে পারেনি। এই বিদ্যালয়ে ছোট 1 থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এমন অবস্থা প্রতিবার বর্ষায় তৈরি হয়। পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য প্রতি বছর এই সমস্যায় পড়তে হচ্ছে। এখন তো দেখছেন জল প্রতিবারে তো এটা হয়, অসুবিধা বর্ষা হলে এরকম অবস্থা হচ্ছে, বাচ্চারা আসতে পারে না। আজকে ওই সেই জল দেখে ভুলে গেছে। এখন তো অল্পই জল বলা চলে, সকালে আরো বেশি ছিল। যে ক্লাস 4-এর রুমটা আছে ওই পর্যন্ত জল ঢুকে গেছিল। প্রতি বছর একই কাহিনী, জলমগ্ন। বর্ষাটা পড়ে রয়েছে তাতেই জলমগ্ন। বর্ষা পুরা নামলে যে কি অবস্থা হবে জানা নেই। ক্লাসরুমে প্রতিবারেই মানে আমাদের যে এটা অফিস রুম করা হয়েছে, এই অফিস রুমের উপরে জল ঢুকছিল। অফিস রুমে 1 হাঁটুর মতো জল ছিল। অনেক কাগজপত্র ড্যামেজ হয়েছিল এর আগেও। আজকে মাস্টারমশাইরা ভিজে গেছে, ভিজে টিজে সবাই চলে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, ওরা চলে গেল। আমি আরো বাড়ি থেকে আসলাম কাপড় চেঞ্জ করে। ছাত্র আসতে পারেনি, বাচ্চাদের অনেক জল ছিল, বাচ্চারা ভয়ে আসেনি। এই ছোট 1 পিপি থেকে ক্লাস 4 পর্যন্ত 144 জন। আমরা চাচ্ছি যে ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেওয়া যায়, জলটা নেমে যাবে, পঠন পাঠনও ঠিক করে করতে পারবো, আমরা আসতে পারবো। জল নিকাশি ব্যবস্থা নেই ঠিক। আমরা এই ব্যাপারে আমাদের এসআই সাহেবকে বলেছি, লোকাল পঞ্চায়েত মালা সরকারের হাজব্যান্ডকে আমি ফোন করেছিলাম, বলেছে, প্রধানকেও ইন্টিমেশন দিয়েছে আমাদের হেড টিচার। এখনো তো 1 হাঁটুর উপরে আছে, পাশ দিয়ে মাঠেও জল পড়ে আছে। তোমাদের যখন জানো যে এখানে জল ভরে স্কুলটা দুই আর উপরে করলে কি হইতো? আর বাড়িতে ঢুকো এদিকে হাঁটো, এদিকে ভিডিও আছে, ভিতরে তো ওই রুমে তো জল ঢুকতে, চোখ দিয়ে জল ঢুকতে লাগে।